সো যাই হোক, আমি তাহলে শুরু করছি ইনশাল্লাহ। কে আগে হাত তুলবেন, কার সাথে কথা বলবো আমি? ইজ দ্যার এনিবডি ইন্টারেস্ট? আপনি হাত তুলেছেন, জি। প্লিজ মাইক্রোফোনটা ওপেন করে ফেলেন, প্লিজ ওপেন করে ফেলেন মাইক্রোফোনটা, আমি কথা বলাই। ওকে, কনভারসেশন করব, ভিতরে যাবতীয় যে ভুল ভ্রান্তিগুলো আছে আমরা সেগুলো নিয়ে কাজ করব, এবং ভুলগুলো শুধরে আমি সঠিক জিনিসগুলো আপনাদেরকে শেখাবো। সো লেসন যাই শিখে না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে কতটুকু কথা বলছি, কতটুকু শিখছি, সেটা ম্যাটার। রহমান হাসিব ভাই মাইক্রোফোনটা ওপেন করবেন প্লিজ। সবার যদি সম্ভব হয় মন দিয়ে শুনবেন, এবং যদি পসিবল হয় পাশে একটা কলম রাখবেন, কারণ সবাই ভুল করব, সেই ভুলগুলো আমি শেখাবো। ওকে, হাসিব ভাই একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন। জি, মাইক্রোফোন ওপেন করে ফেলেন, দেখেন মাইক্রোফোনের চিহ্ন আছে, একটু ওপেন করে ফেলেন। ওকে, আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন? শামীম ভাই শুনতে পাচ্ছেন? শামীম ভাই জি, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমরা পড়ব বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব, এবং এর মধ্যে যে প্রবলেমসগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলবো এবং সলভ করব, ঠিক আছে? সো আমি শুরু করছি। শামীম ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন। আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ আর গোয়িং টু আনসার মাই কোয়েশ্চেন্স, অ্যান্ড ডোন্ট ওয়ারি, ইফ ইউ মেক মিস্টেক্স ইট উইল বি অল রাইট। যদি ভুল করেন আপনি টেনশন করবেন না, আই উইল মেক ইউর সেন্টেন্সেস কারেক্ট। সো শামীম ভাই, ওকে। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াটস ইউর ফুল নেম? বলা কনফিডেন্টলি বলেন, ভুল যাক। হোয়াটস ইউর ফুল নেম? My name is Abdullah Al Naman Shamim. ওকে, ওয়্যার আর ইউ ফ্রম? Uh, I am from Bangladesh. ওকে, অ্যান্ড হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? Our district name is Kumilla. আচ্ছা, এখানে যে মিস্টেকটা আমরা করি, সবাই খেয়াল করবেন, যেহেতু ল্যাঙ্গুয়েজ শিখবো, ভুলগুলো জেনে শেখার চেষ্টা করব। কোনো নন লিভিং থিংস, নন লিভিং থিংস মানে কি, যেগুলো জড় বস্তু, যেগুলোর জীবন নেই, সেগুলোর ক্ষেত্রে আমরা যদি নাম জিজ্ঞেস করি বলতে পারবো না মাই স্কুলস নেম, মাই ডিস্ট্রিক্টস নেম। এটা কমন মিস্টেক, সবাই শিখে রাখেন। সেই ক্ষেত্রে আমরা কি বলতে হবে? দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট, দ্য নেম অফ মাই ভিলেজ। ওটা কিন্তু ভুল, হ্যাঁ, আমরা অনেকেই জানি না, মিস্টেক করে ফেলি। আবার বলেন শামীম ভাই, হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? Uh, তাহলে দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ, এটা বলবেন। the name of my district is Kumilla. কুমিল্লা। ওকে, ভেরি গুড। ডু ইউ লিভ ইন আ ভিলেজ অর টাউন? Uh, আপনি কি okay, গ্রামে বাস করেন নাকি শহরে? আমি গ্রামে বাস। I Very live in Bliss. ভেরি গুড। সবার জন্য আরেকটা মেসেজ, আমরা যখন কথা বলবো কনভারসেশনে, তখন যদি বাংলাটা আসে বাংলায় বলে ফেলবেন, সমস্যা নেই, আমি শেখাবো, ডোন্ট ওয়ারি। যে ইংলিশ পারছি না বলে কি বলবো, এটা মানসিকভাবে এরকম ভাবে ভয় পাবেন না যে বলে ফেলি, Uh, বলে ফেলবেন। ওকে, এবার বলেন তো ভাই, আমি গ্রামে বাস করি, আই লিভ। in Bliss. আচ্ছা, লিভ ইন আ ভিলেজ, একটা গ্রামে বাস করেন। আবার বলেন, আই লিভ। I live in a Bliss. ইয়েস। এবার যদি বলি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ? What is your name? অফ ইউর ভিলেজ, আপনার গ্রামের নাম কি? Uh, তাহলে দ্য নেম অফ, বলেন, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ। the name of my place is Kulkuta. কুলকোটা। ওকে, আন্ডারস্ট্যান্ড। আর ইউ আ স্টুডেন্ট? No, I am not a student. ওকে, হোয়াট ডু ইউ ডু? Now I am watching our PC. ও নো, হোয়াট ইজ ইউর প্রফেশন? আই এম আস্কিং অ্যাবাউট ইউর প্রফেশন। Our profession is I am a little freelancer. ও, লিটল ফ্রিল্যান্সার। ওকে, ভেরি গুড। এবার আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কয়েকটা কোয়েশ্চেন করি, তার আগে একটু বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে টেন্সটা আমরা এখন আয়ত্ত করার চেষ্টা করছি, আমরা দুই ধরনের কোয়েশ্চেন করে থাকি। কারণ যখন ক্লাস হবে তখন আপনারা নিজেদের মধ্যে কোয়েশ্চেন্স করবেন, এমনকি আপনাদের একটা গ্রুপ থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ, সেখানে আপনারা প্র্যাকটিস করবেন। সো কোয়েশ্চেন করাটা খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দুই ধরনের কোয়েশ্চেন করি, একটা ইয়েস নো কোয়েশ্চেন, যেটা আমরা ডু দিয়ে শুরু করি, আর একটা আছে যেটা ডাব্লিউএস কোয়েশ্চেন। হ্যাঁ, ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, যেটা আমরা ইয়েস নো কোয়েশ্চেন মানে কি, যেগুলো মাথা নেড়ে আনসার করি। যেমন ডু ইউ গো টু স্কুল, হ্যাঁ অথবা না, সেগুলো আমরা ডু দিয়ে শুরু করি। আর যদি ডাব্লিউএইচ কোনগুলো, যেগুলো ডাব্লিউএইচ ওয়েন, হোয়াট, ওয়্যার, এগুলো দিয়ে শুরু করি, তখন আমরা এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করি, তাই না? আচ্ছা, Yes. এবার যদি প্রশ্ন করি আপনাকে, হাউ লং ডু ইউ ওয়ার্ক এভরি ডে? প্রতিদিন আপনি কতক্ষণ কাজ করেন শামীম ভাই? আনসার করবেন, হাউ লং ডু ইউ ওয়ার্ক এভরি ডে? আমি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা। ওকে, ভেরি গুড। তাহলে বলেন, আমি কাজ করি। এখানে আয়ের সাথে ভার্ব বসাবেন, তাহলে আমি কাজ করি কি হবে? আই I have আই ওয়ার্ক হবে, তাই না? আমি কাজ I করি। work.
হ্যাঁ বলেন I work I work. হ্যাঁ 3 to 4 hours every day Yes. বলেন বলেন হ্যাঁ I work 3 to 4 hours every day. ওকে ভেরি গুড আই ওয়ার্ক 3 to 4 hours এভরি ডে আবার প্রশ্ন করছি আপনাকে হাউ লং মানে সবাই শুনবেন আমি এক এক করে সবার কাছে যাব আপনাদের কাছে সবাই শুনবেন এবং প্রয়োজনে নোট করবেন হাউ লং মানে কতক্ষণ তাহলে আবার প্রশ্ন করছি হাউ লং ডু ইউ ওয়ার্ক এভরি ডে I work 3 to 4 hours every day. every day okay, very good I work 3 to 4 hours every day could you please tell me something about your morning routine আপনি সকালে একটু শেয়ার করার চেষ্টা করবেন সবাই শুনবেন হ্যাঁ কি করেন সকালবেলা একটু বলেন তো দেখি আমি ঘুম থেকে শুরু করেন আই Yes. আমি ঘুম থেকে উঠি, ইয়েস ব্রাশ করি, হ্যাঁ এটাকে then ইংলিশ করেন একটা বাংলা একটা ইংলিশ করেন তাহলে আমি ঘুম থেকে উঠি কি বলবো আই I leave. না লিভ না আমি গেট আপ করি তাহলে আই গেট আপ Okay. বলেন আই I get up ওকে কখন অ্যাট at কখন ওঠেন ঘুম থেকে টাইমটা বলেন আই গেট আপ অ্যাট sorry. 6টা কিংবা 7টা। ইয়েস এটাই বলেন তাহলে যেটা বাংলা বলবেন সেটা ইংলিশ করবেন তাহলে আই গেট আপ অ্যাট 6 or 7 o'clock Okay. I get up 6 or 7 o'clock. ইয়েস এখানে একটা গ্রামার শুনবেন প্রিপোজিশন যদি কোনো স্পেসিফিক সময়ে আমরা কোনো কাজ করি তাহলে আমরা অ্যাট ব্যবহার করব ওকে শামিম ভাই আবার বলেন তো দেখি আই গেট আপ অ্যাট 6 or 7 o'clock in the morning I get up 6 or 7 o'clock অ্যাট বলতে হবে যে অ্যাট at 6 or or 7 o'clock o'clock in in the morning. morning in the morning very good In the morning. এবার বলেন আমি দাঁত ব্রাশ করি কি বলবো আই I বলেন তাহলে দাঁত ব্রাশ করা ইংলিশ কি হবে ব্রাশ মানে ব্রাশ করা তাহলে আমি দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাই brush my teeth. টিথ ইয়েস এবং আমি হাত মুখ ধৌত করি কি বলতে পারি আই ওয়াশ My hand and ফেস face. আচ্ছা এখানে সবাই খেয়াল করবেন হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যখন এই লেকচার ওয়াইজ পড়বো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে মূল যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করছি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান ভার্ব কোনগুলো যেগুলো আপনি করেন কোনো কাজ করাকে আমরা ভার্ব বলি তাই না তো সেই ক্ষেত্রে আমরা এগুলো কেন পড়বো আমাদের ফ্লুয়েন্সিটা ডেভেলপ করার জন্য ওকে এগুলো যত দ্রুত পড়বেন আপনার ফ্লুয়েন্সি লেভেলটা তত বিল্ড আপ হবে ওকে আমি একটা জিনিস দেখাবো একটু শামীম ভাই কি লেখা আছে একটু পড়েন তো দেখি একটু এখানে খুব দ্রুত পড়বেন এখানে কি লেখা আছে দেখে দেখে বলেন কোথায়? এই যে আমি যে লেকচার শিটটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনি আইটা আমি খাই উইট আমরা খাই বলেন তো দেখি খুব ফাস্ট পড়েন আইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ এট তোমরা খাও, হি এট সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। ওকে এখানে একটা গ্রামার আছে আপনি কি জানেন শামীম ভাই এখানে এস কেন ব্যবহার করা হয়েছে আপনার মাধ্যমে সবাইকে আমি শেখাচ্ছি কেন ইউজ করা হয়েছে বলেন তো দেখি এসটা বুঝাচ্ছে এখানে একের অধিক। না 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 এটা তো ভার্ব একের অধিক হয় না এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি এবং আপনি বাদে বাকি যারা আছে একজনকে থার্ড পারসন বলা হয় যেমন হি শি এর সঙ্গে আমরা ভার্বের সাথে এস যুক্ত করে পড়বো কেমন তাহলে হি ইটস হয়েছে তাহলে সে খায় বুঝতে পেরেছেন এই জন্য আপনি হি ইটস ব্যবহার করেছেন ঠিক আছে থ্যাংক ইউ শামীম ভাই আবার আপনার কাছে একটু পরে আসছি আমি হ্যাঁ আপনি একটু ওয়েট করবেন শুনবেন এবং যারা আছেন প্লিজ আপনি যদি ইফ পসিবল you can carry a pen or pencil and an exercise book or that means notebook with you আপনার সাথে কলম বা পেন্সিল রাখতে পারেন তাহলে it will be helpful for you to find out the mistakes and do work on it এবং এর উপরে কাজ করা সহজ হবে এরপর কে বলতে চাইছেন আসলে ফ্রি ক্লাসে অনেকেই ধরতে চাইলে আবার লজ্জা পাই এজন্য আমি জাস্ট আপনাদের একটা অপশন দিচ্ছি যারা বলতে চান আমি তাদের কাছে যাই বাট চেষ্টা করব সবাইকে ধরার রহমান হাসিব ভাই শুনতে পাচ্ছেন রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ থ্যাংক ইউ This is Hasibur Rahman. Okay, Hasibur Rahman bhai. Okay, where are you from, Hasib bhai? Where are you from? My hometown is Dhaka, Sabar. Okay, Not Sabar. Sabar, yes, Dhamrai, not Sabar. Okay, Dhamrai. Okay, how far is it from Dhaka? How far? একটু শুনবেন যদি কোনো দূরত্ব কাউকে আমি জিজ্ঞেস করতে চাই আমরা এই প্রশ্ন করতে পারি how far is it? How far is it? এটা কত দূর from Dhaka? বলেন তো ভাই দেখি আনসার কত দূর? Near of 30 kilo. 30 kilometers. Dhaka 0.2. Okay, Yes, Dhaka 0.2 Dhamrai.
ওকে, ধামরাই। কুড ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউ? আপনার সম্পর্কে ৫-৭টা বাক্য করার চেষ্টা করেন। ভুল গেলে আমি ঠিক করে দিচ্ছি। ওকে, কিছু বলেন আপনার সম্পর্কে। মাই নেম ইজ Sorry. করেন, হ্যাঁ। Sorry, this my network is disturbing. I'm not listening you. Okay, I'm repeating. What that Yes. is, tell me something about yourself. আপনার সম্পর্কে just 5 to 7 sentences try to make. Okay, Okay, this is Hasibur Rahman. My hometown is Dhaka, Dhamrai. Okay. Now I am working. I'm working. I am working in the garments trade. Okay. Are you a merchandiser? আপনি কি merchandiser? Are you a as a general manager. Okay, great. Okay, let us know something about your family. So how many members are there in your family? My family member, 2 daughters and 1 boys, Okay. and husband, wife, total 5. আচ্ছা হাসিব ভাই, আমি একটা জিনিস ভুল ঠিক করে দিচ্ছি, সবাই খেয়াল করবেন। কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাতে আমরা দেয়ার ব্যবহার Total 5. তাহলে দেয়ার আর বলবেন। আবার বলেন তো, দেয়ার আর। There are 5 members in my family. Okay, in my family. Who 2 are they? daughters, 1 boy. Okay. বলেন। 2 daughters, 1 boy, and husband, wife. Okay, and husband, wife. Okay, understand. Okay, and where is your hometown? You are originally from Savhar? My here is new home. Okay. And my village home is district Magura. Oh, Magura. Okay, good. I'm My from. home. Yes. Okay, got it. Okay, so where are you now? In Magura or in Dhaka? Here is my new home. Oh, new home. Okay. In Dhaka. Dhaka, new New home. home. New home is yes. Okay, got it. Then how Dhamra is new home. New home. Okay, I got it. Then how do you start your day? আপনার দিন কিভাবে আপনি শুরু করেন, একটু বলার চেষ্টা করেন। I started my I get up early morning at 5 or 6 5 o'clock. Okay. Then then I'm এরপর কি করেন? হ্যাঁ, বাংলা বলে ফেলবেন, কোনো অসুবিধা নেই। বেঁধে গেলে বাংলা, ওই সেন্টেন্সটা আপনাকে শিখতে হবে, না হলে তো আটকানো ছাড়বে না। হ্যাঁ, বলেন। এরপরে আপনি কি করেন? দেন আমি ব্রাশ করি এবং মুখ ধুতে করে Yes, তাহলে বলেন। আমি actually my internet was problem because of in my morning to now in no current today. Okay. So internet some disturb. Okay, understand. There is some problem in network. Okay, so how long do you, yes, how long do you stay at your office? কতক্ষণ থাকেন অফিসে? How long? Minimum 10 hours. Minimum 10 hours. A long time. And how many holidays do you get in a week? In 8 o'clock. 8 o'clock. No, day 10 hours. Oh, day, not day. How many days do you get holidays in a week? সপ্তাহে Day 10 hours. Then not full every. Okay. আপনি weekly minimum 60 hours. Oh, minimum. Okay, weekly minimum 60 hours. My God, it's long time. Yes. Long time work. Okay, understand. Yes. Okay. Because it's a government job. Exactly. It's long time job. Long time job. ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ হাসিব ভাই, থ্যাংক ইউ। আবার আপনার কাছে আসছি একটু পরে। হ্যাঁ, আমি একটু ঘুরে আসি, সবার কাছে টুকটাক কথা হবে ইনশাআল্লাহ। খাদিজা আলো আপু শুনতে পাচ্ছেন? খাদিজা আলো আপু, একটা জিনিস আপনি একটু পড়বেন দেখে। ওকে, খাদিজা আপু শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোন ওপেন করে নেবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাঙ্কস ফর রিপ্লাইং। আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি জাস্ট একটু পড়বেন। দেখেন তো আপু, এটা কত দ্রুত পড়তে পারেন, একটু পড়েন তো দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সরি, অ্যাকচুয়ালি আমি বাসার বাইরে আছি তো, আমার চশমাটা নাই সাথে। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে তাহলে প্রশ্নই করি। হ্যাঁ, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু শিখছি, আমি কোশ্চেন করি আপনাকে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ইওর ফুল নেম? ইজ ইট ইওর ফুল নেম খাদিজা আলো? No, my full name is Khadija Akhtar. Okay, so what? My nickname is Alo. Oh, nickname is Alo. Okay, from where are you?
I'm from Dhaka, Mirpur. Oh, Dhaka Mirpur. Okay. What do you do? That means what is your profession? Presently, I am a homemaker now. Okay. Homemaker. Okay, understand. Do you have any children? My one daughter and one son. আচ্ছা আপু, এটা না, এটা বলবেন যে আই হ্যাভ, আমার আছে, এবার আবার বলেন। হ্যাঁ, I have one daughter and one son. ওয়ান্স সন হবে না, উচ্চারণটা কি বলবো? সান বলবো। হ্যাঁ, ঠিক Son. করে দিচ্ছি। Okay. ইয়েস, ওয়ান সান। ওকে, হোয়াট ইজ ইওর সানস নেম? My son name is MD Adnin Islam Rayat. আচ্ছা আপু, এখানে একটা ভুল হয়েছে, ঠিক করে দিচ্ছি। এখানে সান হবে না, কিন্তু মাই সানস নেম হবে, তাই না? এই Okay. ওকে, আবার বলেন তো আপু দেখি, ভুল গেলে লজ্জা পাবেন না। হ্যাঁ, ঠিক করে দিলে এটা। My son's name is Adnin Islam Rayat. ওকে, হোয়াট ক্লাস ডাজ হি স্টাডি? Now, presently, he is SSC candidate 2025. 25. Okay, understand. And what's about your daughter? My daughter is now SSC first year, HSC first year. HSC first year. Okay. So are you local at Mirpur? আপনি কি মিরপুরের local? Are you local at Mirpur? Yes, I'm local. Okay, I'm local here. আমি এখানকার Local here. Okay. Local here. Okay, understand. আপু, when do you get up in the morning? See, I get up at 6 or 7 o'clock. Okay. What are Sorry, the most 5 o'clock. Sorry, 5 sorry. o'clock. Okay, what are the most important activities you do every day? এরকম 5-7টা কাজের কথা বলেন যেগুলো most important work and you do it regularly. চেষ্টা করেন। Firstly, I wake up in the morning at 5 o'clock, and then I pray Fajr namaz, Okay. and then prepare my morning breakfast. Okay. And secondly, I arrange home. Yes, যদি বেঁধে যান আপু বাংলা বলে ফেলবেন, কোনো সমস্যা নেই, শেখাবো। দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট করি। ওকে, হ্যাঁ, I arrange lunch বললেই হবে, দুপুরের খাবার। I arrange lunch for my family members. I arrange lunch for my family. Then after evening, আমি আর কি বিকালে নাস্তা রেডি করি। তাহলে এটা হবে কি, আমি রেডি করি, প্রিপেয়ার করি। I prepare snacks in my family. ওকে, for my family. জন্য আছে আপু, জন্য হলে for ব্যবহার করবেন। For my family. ওকে, তারপর কি করেন? Then arrange dinner in my family, prepared in my family. Okay. 10 or 11 or 11:30 o'clock I sleep. Okay, I sleep. ঠিক আছে, থ্যাংক ইউ আপু, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা একটু কয়েকটা কথা বলে আবার আরেকজনের কাছে যাব। মেন বিষয় হচ্ছে আমার কোর্সগুলোতে আমি কি কাজ করি এবং এত কনফিডেন্টলি শেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি সবাইকে ধরে ধরে কথা বলানোর চেষ্টা করি। এমনকি যদি আমি শুধু কথা বলি তাহলে এটা তো আমার শেখা হলো। আমি চেষ্টা করি আমি যেন আপনাদেরকে দিয়ে কথা বলাই, এবং ক্লাসের মধ্যে যখন আস্তে ধীরে আপনাদের লজ্জাটা অনেকটা কেটে যাবে, দুইজন করে কথা বলবেন আপনারা, তখন হবে কি নিজেদের মধ্য থেকে প্রশ্ন করা শিখবেন, প্রশ্ন করা বের হবে তখন। অর্থাৎ এই যে আমি যে শীট দেখাচ্ছি, শীটটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে পড়াবো এরকম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট। প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু ওয়ার্ড মিনিং পড়বো, ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং, কারণ 3 মাসের কোর্সে তো একদম পুরো ডিকশনারি শেষ করা সম্ভব না এবং দরকারও হয় না। সো দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস আই উইল টিচ ইউ ইন এভরি ক্লাস। প্রত্যেকটা ক্লাসে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস থাকবে। এরপরে আমরা একটা করে টেন্স শিখবো, মডেলের ব্যবহার আছে সেগুলো শিখবো। অর্থাৎ প্রয়োজনীয় যে আইটেমস গুলো ছাড়া ইউ কান্ট মেক সেন্টেন্সেস, আই উইল টিচ ইউ অল দিস স্ট্রাকচার্স। আমি সেগুলো শেখাবো এবং বারবার রিভাইজ করাবো। আমি বিশ্বাস করি যে রিপিটেশন যদি থাকে, বারবার রিপিট করার মাধ্যমে একটা জিনিস শেখাইলাম, পরে আবার যদি পড়াতে থাকি তাহলে আপনার মাথায় সেগুলো স্থায়ীভাবে জায়গা করে নেবে। আর মোর ইম্পর্টেন্টলি, আমি যতই শেখাই এগুলো তখনই অ্যাপ্লিকেশন হবে যখন আপনি কনভারসেশন করবেন, এবং যত বেশি কথা আপনি বলতে সুযোগ পাবেন তত বেশি আপনার জন্য এটা বেটার ফিল হবে।
আর মজার বিষয় হচ্ছে আপনাদের জন্য আমার একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে আপনারা ইউ ক্যান কল এনি টাইম অ্যান্ড ইউ উইল গেট পার্টনার এনি টাইম। সেখানে আপনারা পার্টনার পাবেন এবং সেখানে যে কোনো সময় কথা বলতে পারবেন, আপুরা আপুদের সঙ্গে, ভাইয়ারা ভাইদের সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়াও যদি মনে করেন যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে আমার সঙ্গে, বাকি 3 দিন আপনারা এই নির্দিষ্ট সময়ে নিজেদের মধ্যে প্র্যাকটিস করবেন, সেটাও পারবেন। কারণ আপনাদের একটা গ্রুপ থাকবে যেখানে আপনারা নিজেদের মধ্যে সবসময় কথা বলতে পারবেন। এবং ওটা এমন নয় যে আপনি সকালে কথা বললেন আর পরে কথা বলতে পারছেন, সে যখন ফ্রি থাকেন সে তখন সেখানে কল দিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে যেটা আপনার নিজেদের মধ্যে চর্চা করবেন, ভুল যাক কোনো অসুবিধা নেই। আমি সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, ভুল হচ্ছে করে তো সারা জীবন কেটে গেল, ভুল হোক না, ভুল করেন এবং বলার সাহস থেকেই আপনি শিখতে পারবেন। যদি ভুল নিয়েই থাকেন তাহলে কোনোদিনও শেখা হবে না। ইউ হ্যাভ টু গো ফরওয়ার্ড উইথ ইউর মিস্টেক্স, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিস্টেক্স অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন ইট। এই কারণে আমি আমার কোর্সগুলোতে যেটা ইন্ট্রোডিউস করায় বেশি বেশি কথা বলানোর আমি চেষ্টা করি। এবং এই যে বললাম ভুল ধরিয়ে দিই, ভুল ধরানোর কারণ কি? আমি যদি বলি যে আই এম গো টু স্কুল, ভুল হলো, ভুলটা নিয়ে তো সারা জীবন থাকা যাবে না। কোর্স না করেও আপনি ভুল বলতে পারবেন। কোর্স করার মানে কি? আপনি যেটা জানেন যেন সঠিকভাবে জানেন। এবং একটা মজার বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে স্পিকিং কোর্স করলে কি সব ধরনের কথা বলতে পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না? যেমন এই যে আমি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানি, সো আমাকে যদি যে কোনো বিষয়ে কথা, এবং আমি যদি সেটার বাংলা জানি, আমাকে যদি বলেন যে ভাই আপনি একটু মঙ্গল গ্রহ নিয়ে বলেন, এটা তো আমি জীবনেও পারবো না, কারণ ওই সম্পর্কে আমার তো ধারণা নেই এবং দরকারও নেই। সো আমরা অনেকটা সময় হয় কি যে প্রয়োজনের বাইরে অতিরিক্ত আমরা চিন্তা করতে থাকি যে এই জিনিসটা তো অমুকজন বলতেছে, হয়তো একটা বিষয় নিয়ে যেটা আপনার কোনো প্রয়োজন নেই, ওই ওয়ার্ডগুলো তো আমি জানি না, দরকার নেই, তো সারা জীবনও কাজে লাগবে না। সো আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখে যান, আপনার ওভারঅল যে বিষয়টা সেটা আপনার কাজে দিবে। আপনি যে রেগুলার অ্যাক্টিভিটি যেগুলো কথা বলছেন, একজন হয়তো মার্চেন্ডাইজিং কাজ করছেন, আপনি তো আপনার কাজটা বাংলা জানেন, তাহলে আপনি সেন্টেন্স মেকিং করতে পারলেই তো ওই সেন্টেন্সগুলো আপনি বলতে পারলেন। তো এই হলো বিষয়। তো ক্লাসের বাইরেও যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপটাকে আপন করে নিতে হবে এবং অনেক বেশি চর্চা করবেন। যখন যে কল দিবে আপনারা ফিল ফ্রি টু স্পিক ওভার দেয়ার, অ্যান্ড ইফ ইউ আর ফ্রি প্লিজ সেন্ড দেয়ার আ গুগল মিট লিঙ্ক। আপনি একটা গুগল মিট লিঙ্ক দেন, দেখবেন কেউ না কেউ ফ্রি আছে, জয়েন করবে। আর যদি আপুরা একান্তই লজ্জা পান যে আমি তো ভাই অন্যদের সাথে কথা বলতে শাই ফিল করতেছি, আপনি ওখানে লিখে দেবেন যে আমার একটা আপু দরকার, আমি একটু একটা পার্টনার চাচ্ছি, অথবা আমাকেই বলবেন, আমি আপনার জন্য স্পেসিফিকলি কোনো আপু ম্যানেজ করে দিব যারা ইন্টারেস্টেড, যারা অন্য গ্রুপে আছে, হয়তো তার সাথে আমি কানেক্ট করে দিলাম, আপনি কথা বললেন। এরকম ভাবে আপুদের সঙ্গে, ভাইদের সঙ্গে কথা বললে তাহলে এইখানে আপনারা অনেক সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হবে। আচ্ছা, এরপরে কে কথা বলতে চাইছেন? আমি আগেই বলেছি কথা বলতে হবে, কথা না বলে আমরা যদি শুধু শিখতে থাকি তাহলে শুধু শুনতেই থাকবো আর কি, শুধু আমরা নলেজ গ্যাদার করবো, কিন্তু বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক। কে আছেন? ইজ দেয়ার এনিবডি টু স্পিক? ওরে বাবা, অনেক শব্দ হচ্ছে। ওকে, জাভেদ ভাইয়ের অনেক শব্দ হচ্ছে। আপনি যদি ইয়ারফোন ব্যবহার করেন খুলে ফেলতে পারেন। ওকে, এবং ল্যাঙ্গুয়েজটাকে ইজি ভাবে নেবেন কাইন্ডলি, হ্যাঁ, ইজি ভাবে নিতে হবে। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যে কোনো সময় আপনি কোয়েশ্চেন করতে পারবেন। ওকে, এবার যাচ্ছি আমি। MNK, আমি জানি না আপনার ফুল নাম কি। Could you please tell me your full name? MNK. Could you please introduce yourself with us in few sentences? Assalamu alaikum. My full name is Nuruddin Sagar. Okay, Nuruddin Sagar bhai, where are you from? I am Chittagong. Okay, I am from bolben. I am from Chittagong. Bolen, I am from Chittagong. Okay, where do you live at present? বর্তমানে কোথায় বাস করেন? I live in Chittagong city. Okay, Chittagong city. Okay, got it. Are you a job holder? Yes. হ্যাঁ, তো পুরোটা বলেন। Yes, I am a job holder. পুরোটা বলবেন। Yes, I am an job holder. আচ্ছা, I am a job holder. I am a অথবা I am a job holder. Okay. I am a job holder. I am journalist. Oh, and journalist, mashallah. Okay, where is your office? Chittagong city. পুরোটা বলবেন। My office is located in Chittagong city. বলেন my office is located মানে অবস্থিত, is located Chittagong city. আচ্ছা, ইন হবে, বড় জায়গার পূর্বে একটা ইন ব্যবহার করবেন, প্রিপোজিশন। My office is located in Chittagong city. আবার বলেন। My office is located in Chittagong office. Yes, Chittagong city. Do you go to office every day? প্রতিদিন কি অফিসে যান? Yes. Yes, I am going to office every day. এই যে এখানে একটা কমন মিস্টেক, ভুলগুলো কিন্তু আমি ঠিক করে দেব অ্যাজ আ টিচার, না হলে কিন্তু ভুলগুলো ভুলই থেকে যাবে। হ্যাঁ, এই জন্য মন খারাপ করবেন না যে আমার শুধু ভুলই হচ্ছে,
শিখতে হবে। সো এখানে ভুল করেছেন যেটা আই এম গোয়িং হবে না। কেন গোয়িং হবে না? আপনি তো এখন যাচ্ছেন না। এখন যদি যেতেন তাহলে বলতেন আই এম গোয়িং, তাহলে আমি যাই, রেগুলার যাই, কি হবে? আই গো হবে। আই গো, আমি যাই। তাহলে এবার বলেন, ইয়েস আই গো টু অফিস এভরি ডে। I go to office every day. ভেরি গুড। ওয়েন ডু ইউ গো টু অফিস? কখন যান? I go to office 9 a.m. আচ্ছা, সময়ের আগে একটা in অ্যাড morning. দিবেন, অ্যাড দিবেন, তাহলে at 9 am। আবার বলেন, আই গো টু অফিস অ্যাট। I go to office at 9 a.m. ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, ওয়েন ডু ইউ রিটার্ন হোম ফ্রম অফিস? আপনি কখন অফিস থেকে ফেরেন? ওয়েন ডু ইউ রিটার্ন হোম ফ্রম অফিস? I return office ইয়েস। 4 p.m. আচ্ছা, তাহলে কি হলো? আই রিটার্ন ফ্রম অফিস বলবেন, থেকে ফিরছেন, ফ্রম অফিস, হ্যাঁ বলেন, অ্যাট, 4 p.m. ইয়েস, at 4 p.m. পুরোটা আবার বলেন, আই রিটার্ন ফ্রম অফিস অ্যাট 4 p.m. I return from office at 4 p.m. আচ্ছা, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? আপনি বিকেলে কি করেন? কয়েকটা সেন্টেন্স বলেন। I make report and send the office ওকে, Dhaka. ঢাকা। ওকে, ইউ সেন্ড ইউর রিপোর্ট টু ঢাকা, রাইট? জি, আচ্ছা, এখানে একটা খেয়াল করবেন ভাই, আমরা সবাই ভুলগুলো থেকে শিখবো। সেন্ডের পরে আপনি যদি কোনো জায়গায় পাঠান তাহলে সেন্ড টু দিবেন। হ্যাঁ, এই যে সেন্ড টু, কোন একটা জায়গায় পাঠাচ্ছেন, তাহলে আবার বলেন তো রিপোর্টগুলো ঢাকায় পাঠায়, কি হবে? আই সেন্ড দ্য রিপোর্ট টু ঢাকা। বলেন আবার, আই সেন্ড, I make report and send to Dhaka office. তো ঢাকা অফিস। ভেরি গুড। ডু ইউ কাম টু ঢাকা সামটাইমস? আপনি কি মাঝে মধ্যে ঢাকা আসেন? Yes, I go Dhaka city sometime. আচ্ছা, আই গো টু হবে একটা, কোন দিকে গেলে আমরা টু ব্যবহার করব। আই গো টু ঢাকা সিটি। I go to হ্যাঁ বলেন, আই গো টু, Dhaka city sometimes. আচ্ছা, সামটাইমস। ঠিক আছে, থ্যাংক ইউ ফর এর টাইম ভাই। আমি আবার একটু পরে আসবো আপনার কাছে। হ্যাঁ, একটু আরো অন্যদের সাথে জি। কথা বলি একটু। ঠিক আছে, সবাই একটু খেয়াল করেন, গ্রামার জেনে কেন ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারি না? এই যে টু এর ব্যবহার বা অফ এর ব্যবহার আমরা ছোটবেলা থেকে জানি। আনফরচুনেটলি উই নেভার ইউজ ইন আওয়ার কনভারসেশন। কথাবার্তায় ব্যবহার করা হয় না, এই কারণে আমরা এর শুদ্ধতা বুঝি না। আমি যতই গ্রামার জানি এবং সেগুলো যদি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে ল্যাঙ্গুয়েজে কখনোই কাজে দিবে না। আপনার তখনই একটা ইমেল লিখতে সক্ষম হবেন যখন ল্যাঙ্গুয়েজটা ভালো জানবেন। আপনি শুধু গ্রামার জেনে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট জানলে আপনি ল্যাঙ্গুয়েজ করতে বলতে পারবেন না। এই কারণে যত বেশি কথা হবে তত বেশি শেখার একটা সম্ভাবনা থাকবে, এবং শিখতে হলে আপনাকে বলতে হবে। আমরা অনেকে চিন্তা করি যে আমি কি পারবো, তো এই চিন্তা থেকে যদি আপনি পিছিয়ে যান তাহলে এই পারাটা কখনোই আর মানে সত্যিকার অর্থে পূর্ণ হবে না। আপনাকে শিখতে হবে, শুরু করতে হবে। হ্যাভ টু স্টার্ট এনি হাউ। শুরু করলেই দেখবেন আস্তে আস্তে সামনের পথ ক্লিয়ার হবে। তো যাই হোক, অনেক কথা বললাম আর কি, যেহেতু ফ্রি ক্লাসে আপনারাও অনেক টায়ার্ড হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। কিছু কোয়েশ্চেনও করি, আবার অনেকে লিভও নিয়ে ফেলেছেন, হয়তো বা খুব টায়ার্ড ফিল করছেন বা টায়ার্ড হয়ে গিয়েছেন। তো যাই হোক, আমি একটু কোর্স ডিটেলস নিয়ে কথা বলি। হ্যাঁ, এরপর আপনারা প্রশ্ন করবেন, আমি শুনবো। এটা বেসিক্যালি স্পোকেন ইংলিশ কোর্স, বাট স্পোকেন হলেও আমি এই যে জিনিসগুলো ধরিয়ে দেব, ভুলগুলো শুদ্ধ করে দিব, যেটা আপনার রাইটিং স্কিলকে ডেভেলপ করবে। অর্থাৎ আপনি তখন লেখার সময় এই গ্রামারগুলো মেনটেন করতে পারলে আপনার রাইটিং সাইডটা অনেক স্ট্রং হবে। আর আমি এই যে প্রতিদিন বলাবো, আপনি কথা বলবেন, গ্রুপে প্র্যাকটিস করবেন, এর ফলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ইংলিশ বলাটা আপনার তখন, মানে ইংলিশ কেন পারেন না, ভয় হয়, অতগুলো মানুষের সামনে বলবো যদি ভুল হয়, এই ভুলের যে ভুলটা, এটা থেকে বের হতে পারলেই ইউ আর এ গুড স্পিকার। এই যে আমি ভয় পাচ্ছি না, কারণ আই নো হোয়াট আই এম টেলিং ইউ, আমি জানি আমি কি বলছি। বাট অনেক সময় হয় কি, আপনি জানেন না কি বলছেন, এই কারণে ভুলগুলো আপনি বুঝতে পারেন না। এই কারণে আমি যখন এই শিটগুলো আপনাদেরকে পড়াবো, পড়তে দিব, ছোট ছোট সেন্টেন্সগুলো আস্তে আস্তে আপনি শিখবেন, তখন শুদ্ধতা আসবে। প্রশ্ন করার যে লেসনগুলো আছে সেগুলো পড়বেন আস্তে আস্তে, তখন এগুলো আস্তে আস্তে আপনার শুদ্ধতায় পরিণত হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট, আমি এই যে ট্রান্সলেশনের যে বিষয়গুলো আছে আমার প্রত্যেকটা শিটে, এগুলো যদি বুঝে বুঝে পড়েন তাহলে ইংলিশ পড়ে বোঝার একটা সক্ষমতা আসবে, এবং আপনি যদি বুঝতে পারেন তখন সেগুলো আপনার স্পিকিং এবং রাইটিং দুটো ক্ষেত্রেই খুব কাজে দিবে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমি যেটা বলেছি সেটা হচ্ছে গ্রুপ প্র্যাকটিসটা। ক্লাসে অবশ্যই সপ্তাহে 3 দিন আমার সাথে ক্লাস করবেন, বাকি 3 দিন আপনাদের রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাক্টিভ থাকবেন। এমন নয় যে আমি 10টায় ফ্রি থাকবো, আমি সকালে ফ্রি থাকবো না, সকালের দিকে প্র্যাকটিস করার দরকার নেই। আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আপনার যে কোনো সময় ফোন দেবেন, সেখানে অনেক সদস্য আছে, সেখানে আপনি যে কোনো সময় আপনি
লোক পাবেন যে কোনো সময়, রাত্রি 11টা 12টার সময় আপনি লোক পাবেন। অনেক ফ্রিল্যান্সার আছেন যেখানে তারা প্র্যাকটিস করে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কমন গ্রুপ যেখানে সবাই অ্যাড থাকে এবং সবাই তাদের পড়াগুলো সাবমিট করে। কিন্তু আপনারা যে গ্রুপে থাকবেন, যাদের সাথে আমার ক্লাস হবে, সেখানে লিমিটেড স্টুডেন্ট থাকবে, 20 জন স্টুডেন্ট। 20 জন করে আমার একটা ব্যাচের স্টুডেন্টস থাকে, 20 জনের বেশি আমি নেই না, অ্যালাউ করি না। সো 20 জন। আর ধরি তাও আমি যে এইভাবে আস্তে আস্তে ধরি, হয়তো আজকে 10 জন 11 জন ধরলাম, বাকি যে 8-9 জন আছেন নেক্সট ক্লাসে গিয়ে আমি ধরবো। বাট ধরার সময় অবশ্যই ভুলগুলো শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করি, যেন এই ভুলগুলো থেকে আপনি শিখতে পারেন। এটা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ যেখানে আপনি লিখতে পারবেন, বলতে পারবেন। এবং এই যে দেখেন, ইফ এনিবডি ফ্রি কাইন্ডলি নক মি, এখানে অনেক ইন্টারেস্টেড পিপল আছেন, অনেক আপু আছেন, অনেক ভাইয়া আছেন যারা ফ্রি। এখানে ফ্রি থাকলে তারা কি করে, তারা একে অন্যকে হেল্প করার চেষ্টা করে। আপনি একটা লিখে দিবেন, প্লিজ চেক ইট। এখানে অনেক এক্সপার্ট পিপল আছে, দে উইল চেক, তারাও আমার স্টুডেন্ট, তারা বের হয়ে গেছে। সো এটা কমন ল্যাঙ্গুয়েজ ক্লাব যেখানে আপনি সাপোর্ট পাবেন অলওয়েজ। এবং এখানে যে এই যে দেখেন, এই আপু রাত 10টার সময় উনি ধরেন একটা লিঙ্ক দিয়েছে, অনেকে জয়েন করেছে। আবার যে যখন সুযোগ পাচ্ছে এখানে কল দিচ্ছে, কল দেওয়ার অপশন থাকবে। সেখানে আপনি অবশ্যই কাউকে না কাউকে পাবেন প্র্যাকটিসের জন্য। মেন বিষয় হচ্ছে ইংলিশ শিখতে হলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ স্পিকিং। আমিও বলতে বলতে শিখেছি। সো এটা আপনার জন্য এটা প্রযোজ্য হবে যদি আপনি শেখেন। আপনি যে পেশার মানুষই হন না কেন, এটা হতে পারে আপনি মার্চেন্ডাইজার, আপনি ডক্টর, বেসিক জিনিসটা আপনি যদি শিখে যান, তাহলে ওই ট্রান্সলেশনের মূল বিষয়টা বুঝে গেলেই ইংলিশ ইজ ভেরি ইজি ফর ইউ এন্ড ইউ ক্যান স্পিক ওভার এনিওয়্যার। যে কোনো জায়গায় কথা বলার একটা সাহসিকতা আপনার আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যে ব্যাচটা শুরু করবো আমি সেটা একটু বলি। সেটা হচ্ছে আগামী কালকে শুরু করবো ইনশাল্লাহ। আমার ব্যাচে আর 5টা না 6টা আসন খালি আছে। যদি কালকে আমার ব্যাচ ফিল আপ হয়ে যায়, ভেরি গুড, কালকে আমি শুরু করব, সর্বাত্মক চেষ্টা করব। গতকালকেও ফ্রি ক্লাসে প্রায় 18-20 জন ছিল, আপনাদের মতো অনেকে ছিল। তাদের মধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে। আশা করি কালকের মধ্যে ফিল আপ যদি হয়ে যায় আমার, ইনশাল্লাহ আমি আগামী কালকেই শুরু করব রাত 10টায়। বাই চান্স কোনো কারণে যদি আমার কালকে হয়তো ব্যাচ যদি ফিল আপ না হয়, তাহলে 8 তারিখে শুরু করব। তবে এমন নয় যে 8 তারিখে যদি ব্যাচ ফিল আপ না হয় আমি আবার 10 তারিখে যাবো, এমন না। আমার টার্গেটেড ডেট হচ্ছে 8 তারিখ। এই 8 তারিখে আমি ইনশাল্লাহ শুরু করব। কিন্তু আগামীকালকে যদি আমার ব্যাচ ফিল আপ হয়ে যায়, তাহলে আমি আগামীকালকেই শুরু করবো ইনশাল্লাহ। এই হলো আমার নিয়তের কথা বললাম। আপনাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, আপনি চাইলে পরে আবার দেখবেন। যদি এমন হয় যে আপনি আবার রিভিশন দেওয়ার সময় কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, আমাকে অবশ্যই নক দেবেন হোয়াটসঅ্যাপে। যে কোনো সময় আমাকে ভয়েস পাঠাবেন, SMS পাঠাবেন। আই উইল সাপোর্ট ইউ ইন অল রিগার্ডস। আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার। এবার কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। আপনাদের মাসিক ফি 1000 টাকা। ভর্তির তথ্য আমি একটু পরে দিয়ে দেবো। আর যেহেতু 6টা আসন খালি আছে, সো আমি চাইবো আপনারা দ্রুতই ভর্তি হন যারা আসলে ইন্টারেস্টেড। আমার পড়ানোর ধরন আপনারা হয়তো দেখেছেন, সেটা হচ্ছে আমি এইভাবে ধরে ধরে শেখাই। আমি বারবার বলছি, গ্রামার যতই জানেন, আপনি যদি কথা বলার সুযোগ না পান, কথা না বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি যত ভালো টিচারই হোক, যত ডক্টর টিচারই হোক, সেক্ষেত্রে আপনি খুব বেশি ফ্রুটফুল অর্থাৎ ভালো রেজাল্ট পাবেন না। বরং ধরে ধরে শেখালে আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন, কথা বলার সাহস আপনি সঞ্চয় করতে পারবেন। এই আর কি। কোনো প্রশ্ন আছে কারোর? জিজ্ঞেস করতে পারেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। জি, কোনো কোয়েশ্চেন আছে? মুখ বুঝে থাকবেন না, কেউ কোয়েশ্চেন করলে কোয়েশ্চেন করতে পারেন। আমি একটু হ্যাঁ, জিয়াউর রহমান ভাই, আপনার শব্দ হচ্ছে, মনে হয় আপনার নেটওয়ার্ক। কোর্স কত যদি একটু জানাইতেন? কোর্স ফি হচ্ছে এই যে মাসিক ফি 1000 করে, 3 মাসের কোর্স 3000, আর মাসিক ফি 1000 টাকা। অনেকে একবারে দিতে পারে না, অনেকে প্রবলেম হয়, কারণ আমি মাসিক ফি ধার্য করি যাতে সবার জন্য সুবিধা হয়। 3 মাসের কোর্স, এটা মান্থলি ফি 1000 টাকা করে। জি, শুনতে পেরেছেন? 3000 টাকা। 3000 টাকা, জি এক্স্যাক্টলি 3000 টাকা 3 মাসে। আর মানে ভর্তি মানে 3000 টাকায় দিতে হবে শুধু, নাকি আবার? না না না, এর জন্য না না না, আর কোনো চার্জ নেই। আপনাকে PDF দেবো, সেটাও ফ্রি। প্রত্যেকটা ভিডিও রেকর্ড থাকবে, সেটাও ফ্রি। মাসিক ফি যেটা, এটাই, আর কোনো এক্সট্রা চার্জ নেই। কিন্তু তো মানে 3 মাসে যদি মানে কারো যদি ইয়া না হয়, তখন কি করবে? আপনি অবশ্যই শিখতে পারবেন আমার নির্দেশনা যদি শোনেন, এবং প্রত্যেকটা ক্লাসে আমি যেভাবে নির্দেশনা দেবো, 3 মাসে আপনি শিখবেন। 3 মাসের বেশি আপনার চিন্তাও করার দরকার নেই। 3 মাসের বেশি চিন্তাও করার দরকার নেই। আপনি 3 মাসই লেগে থাকবেন আমার সাথে। 3 মাসে আপনি শিখবেন ইনশাআল্লাহ আপনার জায়গা থেকে। হ্যাঁ, এটা ওই যে বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তো একদম জিরো, মানে একদম জিরো, মানে একদম ABC থেকে শুরু। না, কিন্তু বিষয়টা হলো 3 মাসের সময় তো বেশিও লাগতে পারে, বা আমি 3 মাসে হবে না। আচ্ছা আচ্ছা, যদি এমন হয় আপনার লেভেল একেবারে খুব খারাপ, আপনি কোনোভাবেই পারছেন না, হ্যাঁ, আমার কথা নির্দেশ করার পরও আপনি পারছেন না, আমার ক্লাস যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় যে আমি আরো কিছুদিন লেগে থাকবো আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাহলে মাসিক যে ফি আছে সেটা আপনি লেগে থাকবেন। অনেকে আছে এমন, অনেকেই করে যে আমি তো ফ্রি আছি, আমি রাত 10টায় আমি রেগুলার করতে চাই, তাহলে
উনি করতে চায়, ও করতে পারবে, অসুবিধা নেই। আবার এমনও আছে যে 2 দিন ক্লাস করবে, হ্যাঁ, যেমন মাসিক ফি তারা 2000 টাকা দেয়। এমনও আছে যে আরো দ্রুত তারা ইমপ্রুভমেন্টের জন্য হয়তো সপ্তাহে যে 6 দিনই ক্লাস করে, অর্থাৎ 2টা ব্যাচের সাথে ক্লাস করে, এমনও আছে অনেকে। এই আর কি। আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। জি জি জানুন ভাই, কোন দিন ক্লাস হবে? এটা হচ্ছে আপনাদের রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হবে। এই যে কালকে যদি শুরু হবে ইনশাল্লাহ, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টায় শুরু হবে। রবি মঙ্গল 10টা পরে কি কোনো ব্যাচ শুরু হয়? না, 10টার পরে নেই ভাই, 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়। এরপরে আসলে আমার বাইরের দেশের স্টুডেন্ট আছে কিছু, ওদেরকে সময় দিতে হয় রাত্রেবেলা। আমি আবার 1-to-1 পড়াই, যারা একা। হ্যাঁ বলেন বলেন। ক্লাস কি তিনটা সপ্তাহ, উইকলি 3টা ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, উইকলি 3 দিন ক্লাস করবেন, কিন্তু ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ ক্লাবে লেগে থাকবেন, ওখানে আপনি সবসময় সারাদিন যখন সুযোগ পান তখন আপনি কথা বলার চেষ্টা করবেন। আর কোনো প্রবলেম ফেস হলে আমি সাপোর্ট দেব, অলওয়েজ, নো প্রবলেম। এখানে ছোট্ট ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা কিভাবে জয়েন হব? আমি ওই যে ভর্তির পরে জয়েন করব আপনাদেরকে, অ্যাডমিশন নেওয়ার পরে আপনাদের মূল ক্লাস এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব দুইটা গ্রুপে আমি অ্যাড করে নিব। কেউ যদি সপ্তাহে 6 দিনই ক্লাস করে, মানে তার জন্য কোর্স ফি কত? কোর্স ফি যে 2000 টাকা পড়বে, তাহলে 2টা ব্যাচে তার 2টা সিট নিতে হবে। জি জি, মাসে 2000 টাকা আর কি। হ্যাঁ, তখন মাসে 2000, আর একটা ব্যাচে ক্লাস করলে আপনি 1000 টাকা করে দিবেন মান্থলি। যদি কেউ একবারে পে করে তাহলে কি কিছু ছাড় আছে নাকি? হ্যাঁ অবশ্যই ছাড় আছে। আপনি যদি একবারে পে করেন তাহলে 2000 টাকা দিবেন একবারে। যদি 3 মাসের ফি যদি একবারে দিতে চান তাহলে ইউ ক্যান পে 2000। আবার অনেকের জন্য এটা অনেক প্রেসার হয়ে যায় বলে আসলে বলা হয় না, এই আর কি। জি জি, ওকে। আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ বলছিলেন যে ইয়ে করেন, মানে একজনকে পড়ান, ওইটা কিভাবে? ও আচ্ছা, এটা তো ভাই অনেক ফি পড়ে যায়, এবং সেটা হচ্ছে দিনের বেলা কোনো একটা সময় পড়তে হয়। ওটা মাসিক ফি। আমার এখন ব্যাচগুলো ফিল আপ আছে, কিছুদিন পরে, একটু দাঁড়ান 1 সেকেন্ড, কিছুদিন পরে এই ব্যাচ একটা খালি হবে, তাও সেটা সকাল 8টার সময় খালি হবে। হ্যাঁ, সেটা মাসিক ফি অনেক টাকা নিই, 10,000 টাকা করে নিই মান্থলি ফি। এটাও 3 মাসের কোর্স, কিন্তু একজন পড়ে তো সেই ক্ষেত্রে মাসিক চার্জ অনেক বেশি হয়। তবে আপনি যদি চান আরো একজন সাথে নেবেন, কোনো সমস্যা নেই, 1-2 জন আপনি সাথে নিতে পারেন, সেক্ষেত্রে মাসিক ফি 10,000 টাকা করে পড়ে যায়, এই আর কি। বুঝতে পারছি। জি জি, আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কারোর? প্রশ্ন করলে করতে পারেন, আমরা প্রায় শেষের দিকে যাব, অনেকেই ব্যস্ত আছেন। আচ্ছা, আর কোন প্রশ্ন? আমি একটু পরে ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি। আমি একটু পরে ভর্তির কোন দিন ক্লাস হবে এটা বলে গেছি। রবি মঙ্গল বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতিবার। জি জি, আমি ভর্তির তথ্য একটু পরে দিয়ে দেবো। আমি বিকাশ নাম্বার দিব, কিভাবে নেবেন আমি দিয়ে দেব। হ্যাঁ, একটা ক্লাস যদি কোনো কারণে মিস হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করব? ওই যে রেকর্ড থাকবে, ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন, যদি অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি সেটা আবার আপনাকে ভয়েসের মাধ্যমে বুঝিয়ে দেব। হ্যাঁ, আর ক্লাসে কিন্তু আপনার মানে ফেসবুকে অ্যাডে আমি দেখছি যে যদি স্পোকিং ইংলিশ কেউ যদি না পারে সেক্ষেত্রে টাকা ব্যাক দিবেন, এটা একটা অ্যাড দেখছি। অবশ্যই অফকোর্স টাকা ব্যাক দিবেন। এবং আমি কেন কনফিডেন্স বললাম না, আমি আপনাকে দিয়ে কথা বলাবো প্রত্যেকটা ক্লাস, আপনি কেন পারবেন না, অবশ্যই মানি ব্যাক গ্যারান্টেড। এবং এটা আমি আজকে থেকে না, অনেক বছর ধরে পড়াচ্ছি। জি জি, আমার আসলে ইংরেজি তেমন সমস্যা না, আমি তো আলহামদুলিল্লাহ ভালো পড়তে পারি, পড়াটা আমার কোনো অসুবিধা নেই, বাকি সব ঠিক আছে। কিন্তু আমার ওই সেন্টেন্স মেকিং এ গিয়ে একটু সমস্যা হয়, যে একটু আগে যে সময় আপনার সাথে কথা বললাম যে আপনি টাইম বলার আগে অ্যাড বসাইতে হয়, তো অ্যাডটা আমি না বসে 9 AM ডাইরেক্ট বলে ফেলছি, এই জাতীয় সমস্যাগুলো হয় আর কি। এগুলো কমপ্লিট হলে আমি ধারণা করছি যে আমি ইংরেজি বলতে পারবো। জি জি, আমি এগুলোই তো শেখাবো আপনাদের, যেখানে ভুল হবে, যেখানে যে প্রবলেম গুলো হবে সেগুলোই তো আমি ক্লাসে শেখাবো ইনশাআল্লাহ। কিন্তু মানে আমি টাকার বিষয়টা নিয়ে বেশি করতেছি না, কিন্তু আসলে আমরা তো মানে আমি যেমন জব করি আর কি, আমি ইনস্টিটিউটে, এখন আসলে সময় সারাদিন ব্যস্ত থাকি, সারাদিন মানে গ্যাঞ্জাম নিয়েই থাকি আর কি, 1 নম্বর কথা। আর 2য় নম্বর কথা, রাত্রে ফ্রি হয়তো বা বের করতে পারবো এই জিনিসটা, মানে 1 ঘন্টা ক্লাস করতে পারবো, কিন্তু বাকি সময়টা প্র্যাকটিসের ব্যাপার। আর 2য় নম্বর কথা হইলো কিভাবে শুরু করব এটাও বুঝতেছি না আর কি। আচ্ছা জিয়াউর রহমান ভাই, শুরু তো করবেন, আমি শেখাবো। আপনি কিভাবে শুরু করবেন এটা আপনি চিন্তা করতে গেলে তো আপনি তো কোর্স কিভাবে করবেন বলেন, এটা তো আমি শুরু করব, আমার সাথে আপনি পথ চলবেন। খুব আগ্রহ আর কি, যে ইংলিশ মানে ইংলিশ খুবই আগ্রহ, যে ইংলিশটা আসলে শিখতে চাই, বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা, বিশেষ করে মানে ভাষাটা আর কি। বুঝতে পেরেছি। যেহেতু ভাই ইংলিশ অনেক
আপনার কথা অনেক কোর্সও করছি এর আগেও ফিজিক্যালি অনেক কোর্সও করছি, কিন্তু আসলে কাজে আসেনি বলতে হয়তোবা আমার হয়তোবা ল্যাকিং ছিল, গ্যাপ ছিল, এই জন্য পারিনি। অফকোর্স আপনার ল্যাকিংস, অফকোর্স কোনো প্রতিষ্ঠানই খারাপ শেখায় না। এখানে শিক্ষার্থী যদি না পারে তাহলে এখানে শিক্ষার্থীর টিচার যেভাবে বলে এটা যদি আপনি না মানেন তাহলে তো হবে না। এটা 3 মাসের শর্ট কোর্স, সো 3 মাসে আমাদের একটা সিস্টেম থাকে। এই সিস্টেমে যদি আপনি চলে আসেন তাহলে ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব। এখন যদি আপনি কোনো হোমওয়ার্ক করলেন না, একেবারে সময়ের দোহাই দিলেন, তাহলে তো এটা আমার কাছে না। আপনি যদি বাসায় টিচার রাখেন তাও তো শেখা মুশকিল হবে। আপনাকে শুনতে হবে, টিচার যেভাবে আপনাকে ডিরেকশন দিবে আপনাকে ফলো করতে হবে, না হলে তো এটা অসম্ভব হবে আপনার জন্য। বুঝতে পেরেছেন? কিন্তু আমার একটা কোশ্চেন আছে। Actually homework is actually time maintain করা যায় না। একটু আমি যে হোমওয়ার্ক দেবো এটা আধা ঘন্টা লাগবে প্রতিদিন, আপনাকে একটু সময় তো বের করতে হবে ভাই। 3 মাসের কোর্স, এটা যদি একেবারেই ছেড়ে দেন তাহলে তো এটা কিভাবে শিখবেন? এটা যদি সম্পূর্ণ নিজের গায়ে না লাগান তাহলে এটা শিখবেন কিভাবে? এটা তো আপনি ডক্টর টিচার দিলেও আপনাকে হোমওয়ার্ক দিবে, সেটা তো আপনাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এটা তো আপনাকে একটু সিস্টেমে আসতেই হবে, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু জানার ইচ্ছা যে এই যেমন খেলোয়াড়রা অনেক সময় বাংলায় কথা বলে করতে বলতে, কিন্তু এই খেলোয়াড়রাও এক সময় দেখা যায় যে কথা বলতে পারে আর কি। সেটা হলো মানে ওরা তো আর একেবারে খুব উচ্চশিক্ষিত না, কিন্তু অল্প সময়ের মধ্যে তারপরে ইংলিশেই কথা বলে। এটা আবার এটার একটু যদি ইয়াটা বলতেন। ওরা ভাই নির্দিষ্ট কয়েকটা সেন্টেন্স ওরা মুখস্থ করে, তো সব পারে না ভাই। ওদেরকে যে কথাগুলো বলা হয় ওরা অল্প কয়েকটা কথাবার্তা বলে। আপনি তো অল্প 1 মিনিটের কথা শুনেন, 1 মিনিট মুখস্থ পড়া ওদের, বুঝতে পারছেন? ওদের তো কিছু ডায়াগ্রাম থাকে, সেগুলো পড়েই ওরা অতটুকুই কথাই বলে, ওরা এর বেশি বলে না। হ্যাঁ, ওদের ভাষা বলার কিছু নির্দিষ্ট স্ক্রিপ্ট আছে, ওই স্ক্রিপ্ট অনুযায়ী ওরা বলে। বুঝতে পেরেছেন? জি জি। আপনার এই কোর্সটা করলে কি মানে সে রাইডিংও পারবে বা স্পোকিং দুটোই পারবে কি? একটার দিকে ফোকাস? আপনি কি শুরু থেকে ছিলেন? আমি কিন্তু এক কথা বারবার রিপিট করতেছি, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনি শুরু থেকে ছিলেন কিনা আসলে এক কথা বারবার বলছি তো। এটা বলেছি স্পিকিং কোর্স, এর সাথে রাইটিংটা তো আপনি গুরুত্ব দিয়ে পড়লে আপনার তো স্পিকিং যেটা বলবেন সেটা তো রাইটিং করলে রাইটিং হয়ে গেল। রাইটিং এর জন্য আলাদা তো কোনো বিষয় না। আই গো টু স্কুল এটা যদি বলতে পারেন, লিখতে পারলে তো হয়ে গেল আই গো টু স্কুল। বুঝতে পারছেন? এটা তো বলার উপর ডিপেন্ড করে আপনার ভাষা শুদ্ধতা। এখন কথা বলার সময় ভুলগুলো ধরিয়ে দিলে এই তো প্রথম থেকেই তো বলছি এটা রাইটিং এর সাথে কানেক্টেড। এটা হয়তো আপনি আমি ছিলাম না আর কি, এইজন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া আমি লিভ নিচ্ছি তো, তাহলে ভর্তির ইনফরমেশনটা একটু ভাইয়া। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, আমি এখনই দিয়ে দেবো ভাই। ঠিক আছে জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ ক্লাসে কথা হবে। টেনশন করবেন না, শুরু করতে হবে। শুরু করলে আস্তে আস্তে পথ হাঁটা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি পেরেশানি হলে দেখবেন কিছু শেখা মুশকিল হবে। আচ্ছা ঠিক আছে, সবাই দোয়া চাই সবার কাছে ইনশাআল্লাহ। ক্লাসে সবার সাথে কথা হবে আবার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।